সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি। আর আজকেও দেখো সকালটা এতটা কুয়াশা পড়েছে, আর আমরা চলে গিয়েছি কার্ড জমা দিতে। আমরা রেশন নিতে যাব, তো তাই এইদিকে আমার যা আর আমি দুজন মিলে যাচ্ছি। এখন বাজে কিন্তু সকাল 6টা, আর এখন আমরা কার্ড জমা দিতে যাচ্ছি। একটু পরে আমরা রেশন কিনতে যাব। আর এখন কিন্তু রেশন আমাদের বাড়ির পাশে দেয়। তোমরা কে কে এইভাবে বাড়ির পাশে রেশন পাও? বন্ধুরা, এখন আমাদের খাওয়ার রেডি, আমরা এখন খাবো। টান টান। আজ আমাদের খাওয়া হবে সকাল সকাল চাউমিন। কে কে খাবে চলে এসো এক্ষুনি। হ্যালো গাইস, এই দেখো আমার ভাইতে ঘর বানাইছে। এটি কিসের ঘর? এই দেখো, এই দেখো ভিতরটা আবার ফির থাকা যায় এই রকম আটি দিয়ে। এই হলো মালিক ঘরের। আমি যাচ্ছিলাম পুকুর পাড়ে, আর আমার ভাস্তা আমাকে ডেকে বলল যে কাকিমণি, আমি ঘর বানিয়েছি, বন্ধুদেরকে একটু দেখাও যে আমি কত সুন্দর ঘর বানিয়েছি। তারপর আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর করে আমার ভাস্তা ঘরটা বানিয়েছে। আর আমরাও কিন্তু একটা সময় এইভাবে আমরা ঘর বানিয়ে খেলা করতাম। আর তোমরা কে কে এইভাবে ঘর বানিয়ে খেলা করো জানি না। আর এগুলোকে তোমরা কি বলো তাও আমি জানি না। আমরা কিন্তু এগুলোকে আঠি বলি, আর তোমরা কিন্তু হয়তো কেউ ভালোবাসায় খড় ঠর বলো। তা এইভাবে খড় দিয়ে কে কে ঘর বানিয়ে খেলা করো। আর এদিকে দেখো আমার পুকুর থেকে টাটকা টাটকা একদম জ্যান্ত মাছ তুলেছে। এই আর অনেকদিন ধরে কিন্তু পুকুরের মাছও আমার খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে একটু পুকুরের মাছ তোলা যাক। তা আমি বললাম যে একটু পুকুরের মাছ তোলো, অনেকদিন ধরে মাছ খাই না। আর যতই যা বলো না কেন, পুকুরের মাছ টাটকা টাটকা আর কেনা মাছের মধ্যে অনেকটা পার্থক্য। ওরা বরফ দিয়ে মাছগুলোকে ইয়ে করে রাখে, সেগুলো মাছের কিন্তু অত টেস্ট লাগে না। আর আমার পুকুরের টাটকা টাটকা মাছের অনেকটা টেস্ট। তাই আর দেরি না করে মাছ নিয়ে চলে এসলাম বাড়িতে। আর বাড়ি এসে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মাছ ভাজছি। আর আজকে দুপুরের খাবারটা খেতে আমার একটু লেট হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 1টা বাজতে চললো। আমি মাছের অপেক্ষায় আছি, তার জন্য আমার রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে। না হলে আমার তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। আজকে ভাবলাম যে মাছটা আগে তুলুক, তারপরে ভাতটা রান্না করি। এই মাছের জন্য আমার অনেকটা লেট হয়ে গেল। তা যাই হোক, আমি কিন্তু এখন পিঠা ভাজছি আর ভিডিওটা এডিটিং করছি। আর এটা কিন্তু আমার পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও, আর তোমরা কিন্তু দেখতে পারবে পৌষ সংক্রান্তির দিনে। আর আমি কিন্তু এখানে পিঠা ভাজছি, তাই একটু খুন্তি নাড়ানাড়ি করছি, একটু আওয়াজ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকে আবার চলে যাব আমরা কীর্তন শুনতে। আমাদের বাড়ির পাশে আজকে কীর্তন আছে, আর ওখানে যাব কীর্তন শুনতে। আর আমার কিন্তু কীর্তন শুনতে অনেকটা ভালো লাগে। যেখানেই আমি কীর্তনের কথা শুনি না কেন, কোনোটাও আমি মিস করব না। আমি যাবই, যেভাবে হোক বাড়িতে ম্যানেজ করে যাব। আর এখন কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্না সব কমপ্লিট করে এখন আমি রান্নাঘরটা একটু লেপে নিব। তার জন্য এখানে জল মাটি গোবর নিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে এখন লেপা মোছাটা করব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমরা কিন্তু রেডি সেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি কীর্তনে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু অনেক লোক আছে কীর্তনে যাওয়ার জন্য, আর সামনে আছে। আর ওরা কিন্তু ভিডিওর সামনে আসবে না জন্য ওদেরকে নিলাম না। আর আমরা দু বোনেই কিন্তু ভিডিওর সামনে। আর এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো 7টার মতো। আর এখন আমরা কিন্তু কীর্তন বাড়ির দিকে রওনা দিচ্ছি, সবাই মিলে যাচ্ছি কীর্তন শুনতে। জানি না কখন বাড়ি ফিরতে পারবো। তা চলো, এরপরে দেখা হবে কীর্তন বাড়িতে। আর কীর্তন বাড়ি থেকে কিন্তু আমি বাড়িও চলে এসেছি। এসে একটু চা করে নিলাম, লিগার চা। যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, তার জন্য ভাবলাম যে আদা দিয়ে একটু কড়া করে লিগার চা করে নিই, চা করে খাবো। আর আমরা কিন্তু কীর্তন শুনতে গিয়েছি এই কারণে গিয়েছি, ইউটিউবের মৌমিতা ঘোষ কীর্তনিয়া অষ্টকালীন করতে এসেছে আমাদের এখানে। আর তোমরা কে কে মৌমিতা ঘোষের কীর্তন শুনতে ভালোবাসো? আর আমরা কিন্তু ওনাকে দেখতে আর কীর্তন শুনতে চলে গিয়েছি। তা যাই হোক, সাক্ষাৎ আমরা দেখতে পারলাম, আর কীর্তনও শোনা হয়ে গেছে। এখন বাড়ি চলে এসেছি। তা চাটা আসার সময় এই টোস্টের প্যাকেটটা আমি নিয়ে এসেছি, জানি না কেমন হবে, কিন্তু দোকানদার আমাকে বলল যে খেতে খুব সুস্বাদু হবে। তা যাই হোক, আমি একটু খেয়ে দেখি কেমন হবে। তো চলো, মনে হয় ভালো হবে।
তো ভালো হয়েছে। তো লিগের চা করলাম এই কারণে, যেহেতু সন্ধ্যাবেলা স্নান করছি, ঠান্ডা লেগে গেছে, আদা দিয়ে একটু কড়া করে লিগের চা করলাম, খেলে একটু ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকু। তা সারাদিনে যেটুকু কাজবাজ করেছি আমি এইটুকু শেয়ার করলাম। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বাই, দেখা হবে একটা